তারপরে এখানে নেই 100, 200, 300, আচ্ছা 300 পর্যন্ত নিলাম। ঠিক আছে, এখন দেখেন নিচে হচ্ছে ভোগ রেখা, সরি আয় রেখা, আর উপরে হচ্ছে কি ভোগ রেখা। আয় রেখা কত আছে এখানে 100, 200, 300, আর ভোগ কত আছে 50, 100, 150, 200, 250, 300, 350। ওকে, এখন যখন আমার আয় 0 টাকা, যখন আয় কত 0 টাকা, তখন আমার ভোগের পরিমাণ কত 100 একক। এই যে এই জায়গায় হবে আয় 0, ভোগের পরিমাণ কত 100 একক। আচ্ছা, আয় 100 টাকা, আয় কত টাকা 100 টাকা, তখন ভোগের পরিমাণ কত 175। তাহলে 175 কোথায় আছে 150 এবং 200 এর মাঝখানে হচ্ছে 175। তাহলে আয় যখন আমার 100 টাকা, তখন আমার ভোগের পরিমাণ হচ্ছে 275 একক। এই জায়গায় মিলিত হয়েছে। ঠিক আছে, আয় যখন 200 টাকা, তখন ভোগের পরিমাণ 250 একক। এই জায়গায় মিলিত হয়েছে। ঠিক আছে, তারপরে যাই, আয় যখন 300 টাকা, তখন ভোগের পরিমাণ 325 একক। 300 এবং 300 মাঝখানে হচ্ছে 325, তাহলে আমি এটা এখন লিখলাম। ওকে, আবার বলি, আয় 0 টাকা, ভোগের পরিমাণ 100 একক। আয় 100 টাকা, ভোগের পরিমাণ 175 একক। আয় 200 টাকা, ভোগের পরিমাণ 250 একক। আয় 300 টাকা, ভোগের পরিমাণ 325 একক। এখন এই বিন্দুগুলো আমি যোগ করে দেব। ঠিক আছে, এই যে রেখাটা পাবো এ বি সি ডি, এই রেখা হচ্ছে ভোগ রেখা। সি সমান 100 প্লাস 0.75 ওয়াই। ঠিক আছে, এটা হচ্ছে কি রেখা ভোগ রেখা। ওকে, আচ্ছা তাহলে আমরা ভোগ সূচি কিভাবে আঁকতে হয় আমরা জানি, বের করলাম। ভোগ সূচি থেকে আমরা কিভাবে ভোগ রেখা অঙ্কন করব সেটা আমি এখানে দেখাইলাম। এখন চিত্র হচ্ছে এরকম, চিত্রের ব্যাখ্যাটা দিতে হবে এরকম, লিখে দিচ্ছি। ভূমি অক্ষে আয় এবং লম্ব অক্ষে ভোগ সি নির্দেশ করে। ওকে, আয় যখন 0 টাকা, 0 টাকা, ভোগ 100 একক, যা এ বিন্দুতে নির্দেশ করে। আবার আয় বৃদ্ধি পেয়ে 100, 200, 300 টাকা হলে 100, 200, 300 টাকা হলে ভোগ বৃদ্ধি পেয়ে 175, 250, 325 একক হয়, যা বি সি ডি বিন্দুতে নির্দেশ করে। এখন এ বি সি ডি বিন্দু যোগ করলে ভোগ রেখা পাওয়া যায়।
রেখা পাওয়া যায়। ঠিক আছে, আবার বলি, চিত্রের ভূমি অক্ষে হচ্ছে কি আয় এবং লম্ব অক্ষে হচ্ছে ভোগ নির্দেশ করে। আয় ওয়াই যখন 0 টাকা, ভোগ 100 একক, যা এ বিন্দুতে নির্দেশ করে। আবার আয় বৃদ্ধি পেয়ে 100, 200, 300 টাকা হলে ভোগ বৃদ্ধি পেয়ে 175, 250 এবং 325 টাকা 25 একক হয়, যা বি সি ডি বিন্দুতে নির্দেশ করে। এখন এ বি সি ডি বিন্দু যোগ করলে ভোগ রেখা পাওয়া যায়। আশা করি বুঝতে পেরেছেন। ভোগ রেখাটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। কিভাবে ভোগ অপেক্ষক থেকে আমরা ভোগ সূচি এবং ভোগ রেখা অঙ্কন করব, এই ক্লাসে পুরোটাই দেওয়া আছে, ইনশাল্লাহ পারবেন মনোযোগ দিয়ে পড়লে। আল্লাহ হাফিজ।